বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই হাজার কষ্টের ভিতরেও আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমাদের পরিস্থিতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বর্তমান যে আপডেট, এটা তেমন সুখের না, ভালো না, তারপর অনেক ভালো। ভালো কিভাবে? আমাদের এই সরকারের যেই শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, তিনি বলেছেন যে আমাদের দাবি জেনুইন। এটা একটা যেমন সুখবর, তেমন কষ্টের খবর যে আমাদের আন্দোলনে তিনি বিব্রত এবং সেই কার্যক্রম চালু করে দেবে, কিন্তু পরবর্তী সরকার করবে, মানে আশ্বস্ত করা যেটুক সেটা করছে না। তো আমরা শিক্ষামন্ত্রী যেই আমার আন্দোলনে যে বিব্রত, সেটার কিছু কথা যে শিক্ষামন্ত্রী বলছে যে তার আমাদের আন্দোলন তিনি বিব্রত, কিন্তু আমরা যে অনাহাররত আছি, বস্ত্রহারারত, অধিকার বঞ্চিত, আমাদের এতগুলো থেকে আমরা বিব্রত হচ্ছি। আমাদের দাবি 40 বছর ধরে আমরা এই চাপ দাবি আদায়ে মেনে নেওয়াতে আমরা অনেক বিব্রত, হতাশাগ্রস্ত। তো আমাদের এই হতাশাগ্রস্ত থেকে এই 50,000 ফ্যামিলির থেকে শিক্ষামন্ত্রীদের বিব্রত এই বড় হয়ে গেল। আর আমাদের আন্দোলন এই সরকারকে বিব্রত করার জন্য না। বিগত যেই সরকার গেছে 1994 সাল থেকে বা তার আগে থেকে এই আন্দোলন চলছে। আমরা কোনো সরকারকে নির্দিষ্ট করে, কোনো গোষ্ঠীকে নির্দিষ্ট করে আন্দোলন করছি না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আমাদের এই দাবিগুলো মেনে নিলেই আমাদের আন্দোলন আসা লাগতো না, বা আন্দোলন করতে আমরা ইচ্ছুক না। হাজার হাজার শিক্ষক শীতে অনাহারে তাদের রিজিকের সন্ধানে তারা রাজপথে পড়ে আছে। তারা শোধ দেখানোর জন্য না, সরকারের বিব্রত করার জন্য না। আমাদের যে দাবিটা, সেটা 40 বছর ধরে দাবি। বিগত যত সরকার গেছে, সব সরকার আমলে এরকম আন্দোলন হয়েছে। 29 দিন পর্যন্ত আন্দোলন হয়েছে, রাস্তায় থাকছে। শিক্ষকরা কাউকে বিব্রত করার জন্য, কোনো সরকারকে চাপে ফেলার জন্য না, তাদের অধিকার আদায়ের জন্য। তারা আসলে হতাশাগ্রস্ত, তার ধৈর্য হারা হয়ে গেছে। চিন্তা করেন, জুলাই অভ্যুত্থানের মূল কারণ ছিল কি? মানুষের যখন অধিকার পাচ্ছিল না, মানুষ কথা বলতে পারছিল না, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, ধৈর্য হারা হয়েছিল, তখনই তারা মাঠে নামতে বাধ্য হয়েছে। তো এই 40,000 শিক্ষক, এই 7,000 প্রতিষ্ঠানের শিক্ষকগুলা তাদের ধৈর্য হারা হয়ে গেছে। তারা প্রতি মাসে পারে। আগস্টে একবার নেমেছে, এখন নেমছে। কারণ কি? যেই সরকার আসুক তাদের নিয়ে খেলা করে। তো এই সরকারের প্রতি এই সাধারণ শিক্ষকদের অধিকার বা একটু দাবি বেশি কেন? এরা বৈষম্য দূর করতে চায়। এরা কারো পক্ষে না, কোনো গোষ্ঠীর পক্ষে না। এই সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার সরকার। সেই জন্য শিক্ষকরা এই আন্দোলনের পথটা বেছে নিয়েছে। কারণ আমরা অফিসিয়ালভাবে চেষ্টা করছি, অফিসিয়াল চেষ্টায় কোনো ফল পাচ্ছি না, বা তেমন কোনো দিক নির্দেশনা আসতেছে না। এই জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি বা আন্দোলনের, শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো সরকার মহোদয় বা শিক্ষামন্ত্রী উপদেষ্টার কাছে আকুল আবেদন আমাদের। মাননীয় শিক্ষা উপদেষ্টা, তিনি একজন শিক্ষক, প্রধান উপদেষ্টা শিক্ষক, এবং এই উপদেষ্টার ভিতরে আইন উপদেষ্টা শিক্ষক। হাজার হাজার শিক্ষকের দুঃখের কষ্টের কথা এই শিক্ষকরাই বুঝবে। তো আপনাদের কাছে আমাদের দাবি অনেক। আমরা আন্দোলন করতে চাই না বা আন্দোলন করব না যদি আমাদের দাবি আদায় মেনে নেন। আর যদি না নেন, তাহলে রবিবার থেকে যে কর্মসূচি আছে সেটা ইনশাল্লাহ পালন করব। আমাদের সমস্ত শিক্ষকের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা বাসায় আছেন আর রাজপথে আসেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা সফল করব। যেহেতু বাসায় অনাহারে কষ্টে থাকার চেয়ে রাজপথে দেখেন, মিডিয়া দেখুক এই শিক্ষকগুলো অনাহারে আছে, কষ্টে আছে। আপনাদের সবার প্রতি অনুরোধ, আমরা প্রতি মাসে বা প্রতি বছর বা প্রতি সরকারের প্রতি আন্দোলন করতে চাই না। যেহেতু এই সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সরকার জনগণের অধিকার সুনিশ্চিত করা সরকার। তো এই সরকারের সময় যদি না হয়, অন্য সরকারের সময় কতটুকু হবে সেটা আমাদের অনিশ্চিত। তাই আসে সবাই আমরা এই আমাদের এই রাজপথে যেই সাধারণ শিক্ষকরা আছে, তারা যদি আমাদের কথা নিয়ে, আমাদের বিষয় নিয়ে কথা বলতে পারে, আপনি আমি কেন ঘরে থাকবো? আমরা আসেন আমার অধিকার আদায়ের জন্য, আমরা অনড় অবস্থায় থাকবো। সরকার আমাদের দাবি মেনে নিলে আমরা 1 ঘন্টা না 1 মিনিটের ভিতর চলে যাব। তো আমাদের এই 40 বছরের দাবিটা যেন এই সরকার মেনে নেয়। এই সরকারের এই দাবি আদায়ের জন্য আমাদের সবাইকে রাজপথে থাকার দরকার আছে। এই জন্য সবার প্রতি অনুরোধ, আপনারা সবাই যার অবস্থান থেকে সবাই আগামীকালকেই প্রেস ক্লাবের সামনে চলে আসবেন। রবিবার সকালবেলা প্রেস ক্লাবের সামনে আমাদের যে জমায়েত হওয়ার কথা, সেটা আশা করি সবাই
থাকবেন। যারা শিক্ষক আছে এদেরকে আপনারা যারা আছে তাদের থেকে তাহলে তারা কি তাদের সাথে বেইমানি করা হয়? তারা আছে 1 সপ্তাহ ধরে অনেক শিক্ষক রাজপথে আছে, খেয়ে না খেয়ে আর খোলা আকাশের নিচে শুয়ে আছে। যদি সরকারের যেমন মায়া হয় না, যেমন সবাই আমাদের সবার কি প্রতিষ্ঠান বন্ধ করে রাজপথে থাকা দরকার। আমাদের বেতন পাই না, তার প্রতিষ্ঠান চিন্তা করে আমাদের তেমন লাভ নাই। তো আসেন আমাদের প্রতিষ্ঠানে থেকে অন্তত 2জন করে শিক্ষক চলে আসেন, আর 3জন থাক, তারা প্রতিষ্ঠান চালাবে। আপনার যে যার অবস্থান থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, সবাই আসেন, এসে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সহযোগিতা করুন। সরকার দেখান যে আমরা কতটুকু অনাহার আছে। আপনি বাসায় থেকে যত কষ্ট আছেন, তাহলে কি আপনার রাজপথে আসে সেই কষ্টটা প্রকাশ করেন। বাসায় তো আপনার কেউ খোঁজ নিচ্ছে না। সো আমাদের এই সরকার যেমন আমাদের আশার বাণী দিচ্ছে, তেমন হতাশ করছে। শিক্ষা প্রতিষ্ঠান বলেছে আমাদের দাবিটা জেনুইন। তো জেনুইন দাবি কেন মানা হয় না? যৌক্তিক দাবি হলে অযৌক্তিকভাবে কেন মানা হবে না? তো জেনুইন জিনিসটা যদি না মানে, তাহলে অন্য সরকার আসলে যে মানবে তা বিশ্বাস নেই। তাই আমাদের সাধারণ শিক্ষকদের প্রতি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই যার যার অবস্থান থেকে আগামীকালেই ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে প্রেস ক্লাবের সামনে আমাদের দাবির সম্পর্কে যার যে অভিমত আছে সরকারকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ, আপনারা আসবেন। আমাদের সরকারের কোনো স্মারকলিপি নাই, কিচ্ছু নয়, আমাদের দাবি মানতে হবে। এই জন্য আমাদের শিক্ষকদের প্রতি, শিক্ষক ভাইদের প্রতি রিকোয়েস্ট, আপনারা সবাই রাজপথে চলে আসুন। দাবি প্রত্যেক মাসে, প্রত্যেক বছর, প্রত্যেক সরকার আমরা আন্দোলন যাইতে চাই না। এই সরকার যেহেতু জনবান্ধব সরকার, এই সরকার জনগণের সরকার, এই সরকার মানুষের অধিকার আদায়ের সরকার, এই সরকার বৈষম্য দূর করার সরকার। যেহেতু আমাদের বৈষম্যের শিকার আমরা, অধিকার বঞ্চিত আমরা, তাহলে এই সরকারই বুঝবে। এই জন্য এই সরকারকে জানান দিতে আপনারা সবাই আমাদের সাথে একতা স্বীকার করতে সমস্ত শিক্ষক এবং সাধারণ ভাইদের প্রতি অনুরোধ, আমাদের এই যে অধিকার সবাই যাদের অবস্থান থেকে সরকারকে জানানোর জন্য ঢাকায় প্রেস ক্লাবের সামনে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।